আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন মাশাআল্লাহ এগ্রো। তো আপনাদেরকে আমি একটি নলেজ দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করা, সেটা হলো যারা ছাগলের শেড করছেন, কিছু ভাই আজকে দীর্ঘদিন যাবত আমাকে কমেন্টসে বা ইনবক্সের মাধ্যমে জানানোর চেষ্টা করতেছেন যে ছাগলের খামার কিভাবে করলে সুবিধা হয়। ছাগলের খামারের কিছু টিপস রয়েছে যেগুলো করলে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন এই বিজনেসে। সর্বপ্রথম এরকম, এটা হলো আমাদের একটা মাদ্রাসার মধ্যে একটা বেড়া দেওয়া হয়েছে ছাত্রদের জন্য। তো এরকম যে লোয়ার ইয়েগুলো পাওয়া যায়, এগুলো আপনারা জমির চারিপাশে দিয়ে উঁচা যে ভূমিটা আছে ওখানে দিয়ে ছাগল পালন করতে পারেন। আরেকটা হলো ঘরে পালন করতে পারেন। ঘরের ভিতরে দৈনিক খাবারটা আপনারা কেটে কেটে নিয়ে দিলেন, ছাগলও খেলো। তবে একটা কথা মাথায় রাখবেন, ছাগল নিচের দিকে কল্লা নামিয়ে খেলে ছাগলের ভিটামিন ভালো হয়, ছাগলের রোগ ব্যায়াম খুবই কম হয়, রোগ থেকে তারা মুক্ত থাকে। বিশেষ করে এরকম ছাড়া জায়গা যখন ছেড়ে দিবেন তখন দেখবেন ছাগল অনেক ভালো থাকবে এবং তাদের রোগ ব্যায়াম খুবই কম হবে, খাবারও কিন্তু খরচ খুবই কমে যাবে। ছাগল যে ডাকাডাকি করা, চিল্লাহাল্লা করা, এগুলো খুব কম হবে। সো সে জায়গা থেকে আপনি মুক্তি থাকবেন এক বাসায়। কিন্তু এরকম এই শেডগুলো যদি লাগাতে পারেন তাহলে আপনার মনে করেন ছাগলের খামারটা পুরোই একদম মুক্ত থাকবে। আশা করি আপনারা এই বিষয়টা অন্তত বুঝতে পেরেছেন। যারা এই ছাগলের খামার করতে চান বা ছাগলের খামার করার চিন্তা আপনারা করতেছেন মাথায়, তারা একদম শেড কিনে জায়গার চারিপাশে বাউন্ডারি দিয়ে তারপর ছাগল করতে পারেন। বিশেষ করে বর্ষাকাল আসলে তখন আপনারা ভবন করে দিবেন, ওরা পানির জন্য যেন ভিতরে প্রবেশ করতে পারে বা ওখানে থাকতে পারে, তখন পানি পড়বে এর জন্য। যখন বর্ষাকাল থাকবে না, ওই মৌসুমটা চলে যাবে, তখন তাদেরকে ছেড়ে দেবেন, তারা ছেড়ে থাকবে। আর বর্ষাকাল আসলে যখন পানি আসবে তারা ভিতরে ঢুকে যাবে। এই সিস্টেমেও আপনারা খামার করতে পারেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের ব্যবসায় বারাকা দান করুক। এবং জানি না আমার কথাগুলো বুঝেছেন কিনা, যদি না বুঝে থাকেন, যারা গ্রুপ থেকে দেখছেন, বিভিন্ন গ্রুপ থেকে, আপনারা ইনশাল্লাহ ইনবক্সে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ কিছু জানার জন্য। আজকের এতটুকু পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।